নমস্কার, আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি রিয়াঙ্কা। প্রেমিকাকে বিয়ের শর্ত হিসেবে দিল্লির ইউনানি ডাক্তারকে গুলি করে খুন করেছে নাবালক প্রেমিক। শুক্রবার ওই প্রেমিককে দিল্লি পুলিশ ইনস্টাগ্রামের একটি পোস্টের সূত্রে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দিল্লির একটি হাসপাতালে নিজের চেম্বারে খুন হন ইউনানি চিকিৎসক জাভেদ আখতার, বয়স 50। পুলিশ জানায়, অভিযুক্ত কিশোর তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছে। তাতে ওই কিশোরকে পিস্তল হাতে দেখা গিয়েছে, যার ক্যাপশনে লেখা 2024 সালের প্রথম খুন। পোস্টের সূত্রে সন্দেহভাজন ওই কিশোরকে জেরা করে পুলিশ। পুলিশের দাবি, জেরায় ধৃত কিশোর জানায় সে একটি কিশোরীর সাথে প্রেম করে। সেই প্রেমিকার মা একজন নার্স। সেই নার্সের সঙ্গে নিহত ডাক্তারের সম্পর্ক ছিল। তাই ওই কিশোর যখন প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেয়, সে সময় কিশোরীর বাবা তাকে শর্ত দেন, একটা খুন করতে হবে, তাহলে বিয়ে দেওয়া হবে। এরপরে ওই ডাক্তারকে খুন করার কথা বলেন তার প্রেমিকার বাবা। এরপরে ধৃত কিশোর এক সঙ্গীকে নিয়ে পিস্তল কেনে। তারপরে পায়ে ক্ষত তৈরি করে ওই চিকিৎসকের কাছে গিয়ে সেলাই করায়। পরদিন ক্ষতস্থান দেখানোর নাম করে তাকে গুলি করে খুন করে। ধৃত জানান, প্রেমিকার বাবা তাকে বলেছিলেন তার স্ত্রীর সঙ্গে ডাক্তারের অবৈধ সম্পর্ক থাকার জন্যই খুনটা করতে হবে। এবারে আসছি পরের খবরে। সচিবালয়ের 4 তলা থেকে ঝাঁপ ডেপুটি স্পিকার সহ 3 বিধায়কের। মহারাষ্ট্র সরকারের একটি সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ চলছিল সচিবালয়ে। সেটি একটি ভবনের 4 তলায় অবস্থিত। আচমকা সেখান থেকে ঝাঁপ দেন মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার এনসিপি বিধায়ক নরহরি জিরোয়াল। একই সঙ্গে ঝাঁপ দেন মহারাষ্ট্রের 2 আদিবাসী বিধায়কও, কিন্তু ব্যালকনিতে জাল থাকায় তারা তাতে আটকে যান। পরে পুলিশ ও দমকল তাদের উদ্ধার করে। ওই রাজ্যের ধাঙ্গর গোষ্ঠীকে তফসিলি জনজাতি হিসেবে ঘোষণা করার বিরোধিতায় প্রতিবাদ দেখাচ্ছিলেন তারা। আজ এই পর্যন্তই। ফিরে আসবো অন্য কোনো খবর নিয়ে। ধন্যবাদ।